হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটি নতুন মালয়েশিয়া কলিং বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছে। কারণ মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেওয়ার অনেক সম্ভাবনা কিন্তু। তাই আজকে বিশেষ করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, তাহলে মালয়েশিয়া কলিং ভিসা প্রতিনিয়ত কিন্তু কর্মী যার জন্য কিন্তু আকুল আগ্রহে বসে আছে। কিন্তু মালয়েশিয়া দেশটি অনেক সুন্দর দেশ, কারণ সে দেশে কাজের চাহিদাও অনেক বেশি থাকে। সেই জন্য কিন্তু মালয়েশিয়াতে যেতে অনেক কর্মী যেতে অনেক অধিক আগ্রহে বসে থাকে। কারণ মালয়েশিয়া আবহাওয়া এবং সে দেশের কালচার এবং সে দেশের কাজকাম সবার সবার জন্য একটি সহজ আছে। সেই জন্য মালয়েশিয়াতে সবচেয়ে বেশি কর্মী যেতে যেতে ইচ্ছুক। কারণ মালয়েশিয়ার বিষয়ে ইচ্ছুক যার জন্য কারাই বসে আছেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো। মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা খুলে দিয়েছে এবং কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে এবং কবে নাগাদ আপনারা যেতে পারবেন, এই সকল তথ্য আপনাদের ভিডিওতে আজকে বলবো। তো যারা চ্যানেলটি নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন, তো মালয়েশিয়াতে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো হলো পাসপোর্ট, এবং আপনাদের 2 বছরের ভ্যালিড পাসপোর্ট লাগবে, এবং পাসপোর্ট সাইজের ছবি, এবং আপনার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে ডিমান্ড লেটার, এবং সে কোম্পানির ই ভিসা। আর ই ভিসা হচ্ছে যদি হয় তাহলে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন, ফ্লাইটের টিকিট কাটলে মালয়েশিয়াতে সহজে প্রবেশ করতে পারবেন। তাই আপনাদের যেসব রেকর্ডিং রিপোর্টিং বৈধ রেকর্ডিং এজেন্সি আছে সেই সব এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে খুব সহজে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবেন। তো কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে? আগস্টের শেষের দিকে কিন্তু মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সরকারের সঙ্গে বৈঠক করেছে এবং বৈঠকের মাধ্যমে জানা গেছে যে তারা খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে অনেক কর্মী নেবে। তো কর্মী নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ মালয়েশিয়াতে শ্রমিকের অনেক ঘাটতি পড়ে গেছে। তো এই বিষয়ে মালয়েশিয়ার যে অবৈধ শ্রমিক কাজ করে তাদের কিন্তু দেশে যাওয়ার জন্য এবং সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে। এই জন্য কিন্তু যারা অবৈধ রয়েছে তারা কিন্তু দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে, কিন্তু দেশে সবাই চলে আসবে। এই জন্য মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ শ্রমিক লাগবে, কারণ অনেক ঘাটতি পড়ে গেছে। এই জন্য বাংলাদেশ থেকে এখন নতুন করে প্রচুর শ্রমিক নেবে। তো কলিং ভিসা আবার পুনরায় অবশ্যই চালু করতে যাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নেবে আপনার 1 লক্ষের বেশি, এবং অন্যান্য সোর্স কান্ট্রি থেকে অনেক কর্মী নেবে। তো বাংলাদেশ থেকে যারা যারা যেতে আগ্রহী তারা অধিক আগ্রহে বসে আছেন মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে দেবে কিনা। তো আশা করা যাচ্ছে আগস্টের শেষের দিকে আপনার মেডিকেল শুরু হয়ে যাবে। তাই আপনারা যারা যেতে যেতে যারা আগ্রহ আছেন তারা অবশ্যই আগস্ট মাসের ভিতরে মেডিকেলের জন্য প্রস্তুত হয়ে যান। ইনশাল্লাহ আপনার আগস্ট মাসের ভিতরে মেডিকেল শুরু হয়ে যাবে। তো ভাইয়া, এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সামনে কবে কি মেডিকেলের ডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে। ডেটটা আপনাদের জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পুনরায় আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।